29শে জুন শনিবার যে দিনে ভারতীয় দল টি-20 বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসে। আর 29 তারিখ মানে শনিবার থেকে শুরু করে আজ বন্ধুরা বুধবার, আজ হলো 3 তারিখ, মধ্যেখানে 4টে দিন পার হয়ে গেছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দুটো দেশের কিছু মানুষ, মানে এক হলো পাকিস্তান, দুই হলো বাংলাদেশ, এই দুটো দেশের কিছু সংখ্যক মানুষ এখনও সূর্যকুমারের পা টেনে টুনে যে করে হোক বাউন্ডারিতে লাগিয়ে দিয়ে একটা ফেক ন্যারেটিভ চালু করছে বা সোশ্যাল মিডিয়ায় এটা দেখানোর চেষ্টা করছে যে ভারত নাকি বেইমানি করে টি-20 বিশ্বকাপটা জিতেছে। সূর্যকুমারের ওই ক্যাচটা, মানে ডেভিড মিলারের ওই ক্যাচটা নাকি বাউন্ডারিতে পা লেগে গিয়েছিল। সবার আগে বলে রাখি, একটা ক্রিকেট ম্যাচে কয়েকশো ক্যামেরা ইউজ হয়, কয়েকশো অ্যাঙ্গেল দিয়ে সেটা দেখা হয়। যেখানে স্পষ্ট ছিল ওটা ক্যাচ, কিন্তু না, তারা মানতেই রাজি না। তারা পড়ে আছে কি করে ভারতের বদনাম করুক। বন্ধুরা, সবার আগে এই ফটোটা দেখো। এই ফটোটা হলো সেই ফটো যেখানে দেখে বোঝা যাচ্ছে যে বাউন্ডারি লাইনের একটা স্পষ্ট দাগ, যেখানে বাউন্ডারি লাইন থাকে সেই থেকে একটু পিছনে আছে। আর যারা ফেক এই নিউজটা ছড়াচ্ছে যে ভারতীয় দলের প্লেয়াররা ইচ্ছা করে বাউন্ডারিটা পিছনে সরিয়ে দিয়েছে, সামনে স্পষ্ট দাগ, সেটা কিন্তু না। বন্ধুরা, আর একটা ফটো দেখো, যে ফটোটায় পাকিস্তানের টিম খেলা হচ্ছিল, বাবর আজম ফিল্ডিং করছিল বাউন্ডারির ধারে, সেই ফটোটাও কিন্তু বাউন্ডারিটা সেম ছিল। মানে কোনো এক কারণে ওই দাগ ছাপটা পড়ে গিয়েছিল, কিন্তু বাউন্ডারিটা আসলেই পিছনে ছিল। আর এই ফেক ফটো নিয়ে বা ফেক ভিডিও লাগিয়ে এডিট করে সূর্যকুমার যাদবের পা যে করে টাচ করে লাগিয়ে দিয়ে একটা ফেক ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা একেবারেই কিন্তু মানে কোনো যৌক্তিকহীন। মানছি আমাদের টাকা বেশি, মানছি আমাদের সব কিছুই বেশি, তার সত্ত্বেও তারা একটাই বারবারই প্রশ্ন করে ভারত যে ভারতকে দেখতে পারে না, ভারতের ক্রিকেটকে দেখতে পারে না। তারা বলে কি ভারত সবসময় কিনে নেয়। ভাই, আমাদের ঘরের মাঠে 2023 সালে আমরা অস্ট্রেলিয়ার সাথে হেরে গিয়েছিলাম কি করে? আমরা যদি সব কিনে নিতাম তাহলে তো ওটা জিততে পারতাম। 2007 সাল থেকে 2024 সাল 17টা বছরে আমরা কোনো টি-20 বিশ্বকাপ ট্রফি জিতিনি কেন? ভারত যদি সব কিনে রাখতো তাহলে তো সবকটা জেতার কথা হচ্ছে। অ্যাটলিস্ট সবকটা না জিতলেও একটা দুটো তো জেতার কথা থাকতো। 2013 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত আমরা টানা 3-4টে ফাইনাল হেরেছি, সেমিফাইনাল 5-6টা হেরেছি। তাহলে তো বন্ধুরা এই যুক্তি অনুযায়ী তো ভারতের সবকটা ম্যাচ জেতা উচিত ছিল। 2015 ওয়ানডে বিশ্বকাপ আমরা হেরেছি, 2014 ফাইনালে আমরা হেরেছি, 2017 চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল হেরেছি, 2023 চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপ আমরা হেরেছি। সুতরাং এইসব ফেক ভিডিও বানিয়ে কি লাভ? দেখো, নিজের কমজোরিকে লুকানোর জন্য তুমি যা সাকসেসফুল টিম তাদের দিকটা বা তাদের একটা ফেক ভিডিও বানিয়ে এটা তুমি ঢাকতে পারো না। তোমরা মানো যে পাকিস্তান টিম আর বাংলাদেশ টিম খারাপ ক্রিকেট খেলেছে, এটা মানতে দোষ কোথায়? তোমরা তোমাদের ক্রিকেট টিমের ভালোর জন্য চেষ্টা করো না। আমরা তো চাই তোমাদের ক্রিকেট ভালো করুক, আমরা চাই না কখনো যে পাকিস্তান বাংলাদেশ ক্রিকেট খারাপ খেলুক। বিশেষ করে এশিয়ান কান্ট্রির টিমগুলো ভালো ক্রিকেট যাতে খেলে, আমরা কিন্তু এটাই চাই। তা সত্ত্বেও সূর্যকুমারের যাদবের পা টেনে টুনে বাউন্ডারি লাইনের ধারে লাগিয়ে দিচ্ছে ইনস্টাগ্রামে, ফেসবুকে একটা ফেক ন্যারেটিভ। আর সেই ফেক ফটোর নিচে কমেন্টে ভারতেরকে গালাগালি দিয়ে ধুয়ে দিচ্ছে বাংলাদেশের কিছু পাবলিক, পাকিস্তানের কিছু পাবলিক, নাকি আমরা চিটিং করে জিতি। দেখো, চিটিং করে আমরা জিতি। চিটিং করে আমরা যদি জিততাম তাহলে তো অস্ট্রেলিয়া তো সাকসেসফুল ওয়ার্ল্ড কাপ জিততো না। আমাদের কাছে সব টাকা সত্ত্বেও আমরা এত বছর কেন অপেক্ষা করেছি চিটিং করে জেতার জন্য? মানে এতে কোনো যুক্তির সাথে কিন্তু পড়ে না। কোথায় বাউন্ডারি লাইন ছিল বা কোথায় থাকে? একটা মাঠে কয়েকশো ক্যামেরা ইউজ হয়, সবার চোখ কি মানে ফাঁকি দিতে পারবে? তার সত্ত্বেও সূর্যকুমার যাদবের পা টেনে টুনে বাউন্ডারিতে লাগিয়ে দিচ্ছে এরা এডিট করে, আর বদনাম করার চেষ্টা করছে ভারতীয় ক্রিকেটকে। এসব করে কোনো লাভ নেই, এখনও সময় আছে। ভারত যে হিসেবে এগিয়ে যাচ্ছে, বা পাকিস্তান আর বাংলাদেশের থেকে আফগানিস্তান যে হিসেবে এগিয়ে যাচ্ছে, এই অন্যরা কি করছে এসব দিকে না দেখে মানে তাদের দেশের ক্রিকেট কিভাবে এগিয়ে যাবে সেই নিয়ে কিন্তু তাদের ভাবা উচিত, নাকি সূর্যকুমার যাদবের পা টেনে টুনে বাউন্ডারিতে লাগিয়ে দিয়ে একটা ফেক ন্যারেটিভ তৈরি করার।